রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে সাম্প্রতিক এক সপ্তাহে তাদের বাহিনী ইউক্রেনের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ক্রমশ আগ্রাসন হয়ে মোট 10টি গ্রাম ও পল্লী দখল করেছে। এগুলো ডনেটস্ক, দোনবাস ও কিছু সীমান্তের কাছে বলে উল্লেখ করা হয়েছে। রুশ ঘোষণায় বলা হয়েছে ছোট আকারের কনকোয়েস্টগুলো সামরিক কৌশলের অংশ, যার লক্ষ্য হচ্ছে পূর্বাঞ্চলের সীমান্তে ইউক্রেনীয় ফোর্সগুলোর ঘনিষ্ঠ মহড়া ভেঙে দিয়ে বড় আকারের কৌশলগত সুবিধা অর্জন করা। তবে সরাসরি সেসব গ্রামের নাম দেওয়া হয়েছে, সেগুলো কি পরিমাণ কৌশলগত গুরুত্ব রয়েছে তা নিয়ে দুই পক্ষের বিবরণ ঘন সংঘাতপূর্ণ। কিয়েভের প্রতিরক্ষা বাহিনী এই দাবির কিছু অংশ অস্বীকার করেছে বা নির্দিষ্ট আঞ্চলিক তৎপরতায় আবারও লড়াই চলছে বলে জানা যায়। তারা বলেছে সামরিক অগ্রগতি থাকলেও বড় শহর বা কুচকানো কৌশলগত লক্ষ্য রাশিয়া যথাযথভাবে দখল করতে পারেনি। পুতিন সম্প্রতি আরও বড় পরিসরে দাবি করেছে যে 2025 সালে রুশ বাহিনী 1000 মাইল জমি দখল করেছে এবং স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ তাদের হাতে রয়েছে। এখন ব্যাকগ্রাউন্ডে ছোটখাটো জয়গুলোকে ক্রেমলিন রাজনীতিতে শান বাড়ানোর উপায় হিসেবেও ব্যবহার করা হয়। পশ্চিমা মূলধারার সংবাদ মাধ্যম ও ন্যাটো সহ মিত্ররা এই দাবিকে ঝুঁকিপূর্ণ কৌশল বলে বিশ্লেষণ করছে। তাদের মতে যদি ইউক্রেনকে ক্রমাগত প্রান্তিকভাবে খুঁটানো হয় তা রুশ সামরিক ও মানবিক চাপ বাড়বে এবং দীর্ঘমেয়াদে ইউক্রেনীয় প্রতিরোধকে ক্ষতিগ্রস্ত করবে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া মিশ্র। ইউক্রেনের নেতারা দ্রুত আন্তর্জাতিক সহায়তা ও দীর্ঘ পরিসরে আঘাত প্রতিরোধ করার জন্য আরও আধুনিক বায়ু প্রতিরক্ষা এবং দূরপাল্লার সামরিক সহায়তা চেয়ে আসছেন। যখন পশ্চিমা কূটনীতির একাংশ রুশ অগ্রগতি থামাতে নতুন নিষেধাজ্ঞা ও কৌশলগত সমর্থন বাড়ানোর কল দেয়, একই সময়ে বহু লেন্স বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন সামরিক মধ্যস্থতাহীনতা এলে ব্যাপক জনহানি ও অবকাঠামোগত ধ্বংস বাড়তে পারে। ফলে কূটনৈতিক চ্যালেঞ্জ ও চাপের মধ্যে যুদ্ধের তীব্রতা কমিয়ে আনার চেষ্টা অপরিহার্য। রুশ বিরতিহীন দাবি অনুযায়ী এই সপ্তাহে 10টা এলাকা দখল করে আরও সাম্য ও তথ্য যাচাই এখনও বিবাদসূচক। বাস্তবে যে পরিমাণ অঞ্চল পরিবর্তন হয়েছে তা নির্ভর করবে স্বাধীন পর্যবেক্ষক ও ফিল্ড রেডিফিকেশনের উপর। তবু পরিসংখ্যানগত ও কৌশলগত দৃষ্টিতে এটা স্পষ্ট যে যদি রাশিয়া ছোটখাটো আঞ্চলিক জয়গুলো ধারাবাহিকভাবে নকশা করে দিতে পারে তাহলে যুদ্ধক্ষেত্রে কিন্তু স্থায়ী স্থানান্তর ঘটবে এবং এর দীর্ঘমেয়াদী রাজনৈতিক মানবিক প্রভাব অত্যন্ত জটিল ও বিপজ্জনক হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখন চাহিদা একটাই, নিরপেক্ষভাবে যাচাই, ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত ও কূটনৈতিক চাপ বাড়িয়ে বড় তীব্র সংকট এড়ানো।